मूसा नबी आल्लाहर बंधु, ईसा नबी आल्लाहर बंधु, इब्राहिम नबी आल्लाहर बंधु, यूसुफ नबी आल्लाहर बंधु, रहमतेर नबी आल्लाहर बंधु, सब नबी रसूल आमार आल्लाह ताआलार आशिक আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। আরে নবীর উম্মত, আরে আমার কলিজার যুবক, যেই নবীর জন্য আমার আল্লাহ আশিক, ওই নবীকে পর্যন্ত আল্লাহ বলেন নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না, কারণ কাফের ও রসুলের ইসলামের দুশমন, মুনাফিকেরাও রসুল ও ইসলামের দুশমন। রহমতের নবীকে আল্লাহ বলেন তাকওয়া অর্জন করেন, বড় দাম, এই পুঁজিটা অর্জন করতে পারলে বিনা হিসাবে জান্নাত। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكن أعبد الناس. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत. अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा. मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन. एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा. জামে আমির আলী ইসলামিয়া মাদানীনগর কওমি মাদ্রাসা ও দিনারপুর খায়রুন্নেসা ইসলামিয়া টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 10 জানুয়ারি 2026। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, কোনো অনুশোচনাও নাই, চিন্তাও নাই, কারণ এখন গুনাহটাকে গুনাহই মনে করি না। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন।
মোবাইলের মতো মারাত্মক ক্ষতিকর কোনো জিনিস আর দুনিয়াতে আবিষ্কার হয়েছে কিনা বলা কঠিন। দেখেন না, ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত, অর্থাৎ ছুরি একটা হাতে নিয়ে গলা কেটে দেওয়া ডাইরেক্ট, আর মোবাইল দিয়ে জীবন নষ্ট করা এটা ইনডাইরেক্ট। বাবাও খুশি, কিছু কিছু মুরব্বীরা বুড়ারা গর্ব করে, আমি কুলের বলদ, কিন্তু আমার বাচ্চা বা নাতি ইঞ্জিনিয়ার ফেল, মোবাইলের সিফা সাফার সব খবর জানে, কোন পথে কত পার্সেন্ট আকাম হবে তাও জানে। ধ্বংস করে ফেললো পুরা সমাজ, জীবন যৌবন লেখাপড়া, একটা সাইড নাই যে ক্ষতি করেনি, এমন একটা সাইড নেই। মানুষ জানে আমি হাফিজুর রহমান কত ভালো মানুষ, আল্লাহ বলতেছে আমি জানি তুই সারা রাত মোবাইলে কি কি গুনাহ করো। মানুষ জানে তুই ভালো, আমি জানি তোর হাত খারাপ, গুনার কারণে তোর হাত না পাক, তোর চোখ না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক। তাহলে মানুষ বলে তুই মাওলানা, মানুষ বলে তুই বক্তা, আল্লাহর আদালতে আসলে মানুষ হতে পারি নাই। বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া শুধু কঠিন না। পৃথিবীতে এর থেকে আর কোনো কঠিন কিছু নাই, মানুষ হওয়া। এমবিবিএস ডাক্তার তাসনিমা নাসরিন শুধু ডাক্তার না, একজন বিচক্ষণ ডাক্তার এবং গবেষক। কোরআনের আয়াত পড়ে আর তর্জমা করে আর গবেষণা করে, করতে 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 আল্লাহর ভুল ধরে ফেলল। বিস্তারিত আলোচনা করতে চাই না, পরিশেষে দেশে থাকতে পারল না। তাসনিমা নাসরিন এমবিবিএস ডাক্তার হয়েছে, গবেষক হয়েছে, মানুষ হতে পারে নাই। 1 মিনিটে সেই পয়েন্টটাই শুধু আউট করি। তাসনিমা বলে একজন পুরুষ 4 জন নারী রাখবে, আর নারী 2 জন স্বামীও রাখতে পারবে না। এটা একচাটিয়া নারীর উপরে জুলুম, আল্লাহ জালেম। বই লেখা লেখা মানুষের কাছে প্রচার করতে লাগলো, অপপ্রচার, প্রচার না। বলতে বলতে বয়ান দিল, আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার স্বাধীনতা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব পেটে। গোটা দেশের উলামায়ে কেরাম গর্জে উঠলেন, মুসলমান তাওহীদি জনতা মাঠে নেমে পড়লেন, হুঙ্কার দিলেন, এই বেশ্যা তাসনিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুরনিরা নেয়, মানুষ নিতে পারে। তাহলে এমবিবিএস ডাক্তার হয়েছে, থিওরি কুকুর পশুর মতো। কারণ কি? ডাক্তার হয়েছে, গবেষক হয়েছে, কি হয় নাই? মানুষ হতে পারে নাই। এই যে আপনার এখানে সব মানুষ না, কি তসবিহ গুনতেছেন না? ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে যাবেন নাই সব? চিল্লাবি না একটাও, চুপ। ভোটের আগের রাত্রে বিক্রি হবেন, বাজারে যাবেন, এটা কোন থানা? নবীগঞ্জ থানায় যাবেন, দামি ভালো একটা মানের মুরগি কিনবেন 500 টাকা থেকে 1000, ঠিক? একটা ছাগল কিনবেন 15,000 থেকে 20, একটা গরু কিনবেন কত? শেয়ার করেন কত? 1 লাখ। কত? আর আশরাফুল মখলুক সোনার বাংলার মানুষ ভোটের আগের রাতে বিক্রি হবে 500 টাকায়। এরা মানুষ না, এরা ছাগলের চেয়েও খারাপ, এরা গরুর চেয়ে খারাপ, এরা পশুর চেয়ে খারাপ, এরা শূকরের চেয়ে খারাপ, এরা কুত্তার চেয়ে খারাপ। দলিল নিবা? দলিল নাও, সূরা আরাফ 9 পারা।
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ঘোষণা কার? কম মানুষ না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন, আমি এদেরকে গবেষণা করার মতো কল্ব দিয়েছি, গবেষণা করে না। চোখ দিয়েছি দেখার জন্য, দেখে না। কান দিয়েছি শোনার জন্য, শুনে না। বান্দার হৃদয় দিয়ে গবেষণা করবে। এই সুন্দর একটা প্যান্ডেল টানাইতে কতগুলো খুঁটি লাগলো, অথচ এর থেকে হাজার 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 কোটি গুণ বিশাল বড় আসমান আল্লাহ টানায় রাখছেন। এত বিশাল 7টা আসমান, উপরের থেকে রশির কোনো টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, বিনা খুঁটিতে এত সুন্দর আসমান আল্লাহ বানায় রাখছেন, নড়াচড়াও করে না। যেদিন নড়াচড়া করবে ওই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। এত সুন্দর আসমান এভাবে টানায় রাখলেন। বিশাল জমিন আল্লাহ সেট করে দিলেন। জমিন থেকে কত রং বেরঙের খাদ্য আল্লাহ দিতেছেন। আমি বান্দা মাউথ নিয়ে কথা বলতেছি, হর্ন আমার কথা মেশিনের সাহায্যে দূরে নিয়ে যায়। আর আমার জিব্বা নামের মেশিনটা 30, 40, 50, 70 বছর এত পরিমাণ কথা সাপ্লাই দিল। মাইকের মেশিনটা ফ্যান দিয়া ঠান্ডা করে বাতাস দেয়, দীর্ঘ টাইম চললে হঠাৎ আগুন লেগে যাবে, তার পুড়ে যাবে, মেশিন পুড়ে যাবে। কিন্তু জিব্বা নামের মেশিন নাড়ায় নাড়ায় যে কত হাজার হাজার কোটি কথা সাপ্লাই দিলাম। এই মেশিনের কে চার্জ দেয়, কে বিল দেয়, কে তৈল দেয়, এ কথা কোথার থেকে বের হয় আজও পর্যন্ত চিন্তা করি নাই। যারা করবে তারা মানুষ, যারা গবেষণা করে না তারা অমানুষ। চোখ দিলাম, মানুষ দেখবে কি দেখবে? বলে মাকে দেখবে সওয়াব, বাবাকে দেখবে সওয়াব, কোরআন খুলে তাকায় তাকায় দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, উলামায়ে কেরাম দেখবে সওয়াব। বান্দা ওই চক্ষু দিয়া মুহাব্বতের নজরে মাকেও দেখে না, বাবাকেও দেখে না, আলেম দেখে না, কোরআন দেখে না, বাইতুল্লাহ দেখে না। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে চোখ দিয়া তাকায় তাকায় শুধু সারা রাত গুনাহ দেখে, গুনাহ। কান দিয়েছি শোনার জন্য, কি শুনবে? আজানের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ, মা বাবার আওয়াজ। বান্দা এগুলো বাদ দিয়া গানের আওয়াজ শুনে, গীবতের আওয়াজ, গালাগালির আওয়াজ। আল্লাহ বলেন এরা মানুষ না, এরা পশু। কয় না, বালহুম আদল, এর থেকেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এই মানুষগুলো সব হলো জাহান্নামী। তাহলে বক্তা হইছি ঠিক, কি হইতে পারি নাই? গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরাগর বুনা বশুদ হি জামাস আদমিয়ত লাহমো শাহমো পশতে নিস আদমিয়ত জুজ রেজায়ে দোসতে নিস।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদা বাড়াবেন, মানুষের মাঝেও মর্যাদা বাড়বে, আল্লাহর আদালতেও মর্যাদা বেড়ে যাবে। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের তরজমাটা শেষ করলাম। আল্লাহ তো মানুষ হতে পারলে টাকায় কোনোদিন মানুষ বিক্রি হয় না, পশু বিক্রি হয়। গোটা দুনিয়াটা আলোড়ন সৃষ্টি করে গেল তোমার লাইনের ওই যুবক। রক্তের ফোঁটা জমিন স্পর্শ করে দেখায় গেল। সারা দুনিয়ার মানুষ কান সজাগ করে শুনলো আর তাকায় দেখলো, টাকা দিয়া পশু কিনা যায়, অমানুষ টাকায় বিক্রি হয়। তোমার লাইনের যুবক বলে, আমি হাদি, টাকায় বিক্রি হই না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা। মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। জীবন বড় খারাপ হয়ে গেল। এরে আমার কলিজার যুবক, এখনো কি তোমার রক্ত গরম হয় নাই? তোমার মতো যুবকের দিকে তাকায় আছে গোটা দুনিয়া। তোমার আদর্শ দিয়ে তুমি দুনিয়া কন্ট্রোল করো, তোমার আদর্শ দিয়ে তুমি সমাজকে আলোকিত করবে। যেই যুবকের কথা বলতেছি, চিনো তাকে? রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকা দেয়। কি যুবক দেখো নাই? 50,000 টাকার বান্ডিল। মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা। মানুষ ভালোবাসার রাস্তা দিয়া পাঠিয়ে দিয়েছে। যুবকরা বলো তো, এত টাকা যে ওকে দিল, কোনোদিন কি লাইভে এসে বলেছিল আমাকে টাকা দাও? হ্যাঁ, তোমার চরিত্র এত খারাপ কেন? ওই এই মিয়া কথা বলবেন না। ওই যুবক রাস্তা দিয়া হাঁটে, টাকা মানুষ এমনিতে দিয়া দেয়, আর তুমি সারা রাত মোবাইলে আকাম করবা, এমবি নাই। এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। 500 টাকার জন্য কত নিম্নে নামছো। আর তোমার লাইনের ওই যুবক গোটা দুনিয়াটাকে গরম করে দিল। সততার মানদণ্ডের মানুষ টাকায় কোনোদিন বিক্রি হয় না, জীবন দেয়, কোনো বেঈমানের সামনে মাথা নত করে না। যুবক, তুমি আবার ঘুরে দাঁড়াও। কিসের তোমার ভয়? নিজের জীবনকে নিয়ে নতুন করে দাঁড়ায় যাও। আজকে 500 টাকার জন্য পাগল পারা হয় ঘুরো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, মাত্র 5টা বছর মোবাইলটা পানিতে ফেলে দাঁড়ায় যা, চরিত্র ঠিক রাখ। আর ডাক্তার হইয়াও যদি দাঁড়াও, 3 জায়গার দোয়া নিয়ে যদি আগাতে পারো, আল্লাহর কসম, গোটা দুনিয়ার সম্মান তোর পেছনে ঘুরবে, টাকাওয়ালারা তোর কদম চুমতে থাকবে। 2 হাত দিয়ে টাকা নিবি, টাকা নিয়েও শেষ করতে পারবি না। মাত্র 5টা বছর ধৈর্য ধর।
তবে চরিত্র ঠিক থাকতে হবে। নাম্বার 2, 3 জায়গার দোয়া লাগবে। ওই 3 জায়গার দোয়া লাগলে ডাক্তার হলেও হিরো, ইঞ্জিনিয়ার হলেও তুমি হিরো। আর ওই 3 জায়গার বড় দোয়া লাগলে কসম আল্লাহ, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবি। লিখে রাখ কথাগুলো। কয় জায়গার দোয়া? এই 3 জায়গার দোয়া যেমন আগুন, বড় দোয়া তেমন। মনে রাখবি, লিখে রাখ। 1 নম্বরে মা বাবা। মা বাবার দোয়া লাগলেই সন্তান জীবন সফল। দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক। আমি হাফিজুর রহমান বয়ান করি, চেয়ারে বসছি। বঙ্গোপসাগর থেকে আল্লাহ ধাক্কা দিয়া সিলেটের জমিনে চেয়ারে বসাইছেন। এটা আমার মা বাবার চোখের পানি আর দোয়ার ফসল। তবে আমার মা বাবা আমাকে বয়ান শিখান নাই, আমাকে বয়ান শিখাইছেন আমার ওস্তাদ, আমার শিক্ষক। ধরে ধরে ওস্তাদ শিক্ষকের অবদান আছে না নেই? ওই শিক্ষকের যা সাথে যদি বেয়াদবি করো, লেখাপড়ার জিন্দেগি বরবাদ। 3 নাম্বার উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের দোয়া নিয়ে যদি আগাতে পারো, তোমার আখলাক চরিত্র সুন্দর হয়ে যাবে। আজ বাংলাদেশে এত ঝামেলা কেন? উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করার ফলাফল। এত মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ একটা সম্মানের জায়গা আছে, যেই সম্মানের জায়গা দ্বিতীয়টা নাই। ওই জায়গার নাম কি? পৃথিবীর সর্বোৎকৃষ্ট সম্মানের স্থানের নাম কি? মসজিদ। কি এত বড় দামি জায়গা যেখানে বিড়ি ঘরেরা গেলেও বিড়ি ফালায় দেয়। কথা বলেন না কেন? টুপি না থাকলেও টুপি খুঁজে। সেই জায়গার এত দামি মসজিদের কমিটির মধ্যে সুদখোর দায়িত্বশীল হয় কিভাবে? কি ঠিক? তোমরা বানাইছো না? কি তোমরা তো বিরোধিতা করতে পারবা না। ওই যে ভোটের আগে টাকা খাইছো না তার, তো তোমরা বিরোধিতা করবা কিভাবে? তোমরা তো মানুষ না, অমানুষ হয়ে গেছে। 500 টাকায় বিক্রি হয়ে গেছে। কিছুদিন পরে দেখে মাইয়ার উপরে হামলা, বউয়ের চরিত্রের উপরে হামলা। চিৎকার দেয়, কিরে এক চিল্লাবি না, খবরদার। 500 টাকায় কিনা নিছি না, তোর গোষ্ঠী শুদ্ধা সব। পটোয়ারায় টাকা দিয়ে কিনতে না পারলেই গোপন মিটিং, ওকে মাইনাস করে দাও। একটা সুদখোর কত বড় সমাজের জঘন্যতম ব্যক্তি যে 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত তার গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ লেখা হয়। সুদের সাথে যাদের নাম লেখা জড়িত, এদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, একটা মোনাজাত কবুল হবে না, হজ কবুল হবে না। আর এই মসজিদের নেতা আর ইমাম সাহেব নোটিশ জারি করে, খবরদার এটা করবেন না, সেটা করবেন না। কি ভাই, আমি যে কথাগুলো এতক্ষণ শুনাইলাম, এ কথাগুলো যদি আগামী জুমায় আপনাদের এলাকার মসজিদের খতিব বা ইমাম সাহেব বয়ান করে, আপনি বলেন তো কি হালাত হবে ইমাম সাহেবের? গাইবি আওয়াজ আসবে, 1 মাসের ছুটি। কি আওয়াজ? ইমাম সাহেব বলবে কারণ কি? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে? শিয়ালের হাতে মুরগি দিলে কতদিন পরে পাবেন আশা করা যায়? আস্থা পাবেন? শিয়াল তো পেটে নিয়ে কিমা করে ফেলেছে। কি বুঝলেন? শিয়ালের হাতে মুরগি রাখা যেমন, শিয়ালের হাতে মুরগি রাখলে যেই দশা, ঠিক একটা মাদ্রাসা মসজিদের চাবি কোনো সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে সেই দশা। সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল আমিন। কে দিছে? আল্লাহ দিছে। বলে চিন্তা করছে? হায় মরাডারে মারো কেন? লড়ে কেন? বলে ভাই আপনার দাওয়াত। বলে আলহামদুলিল্লাহ। বলে আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। এই শিয়ালের হাতে মুরগি তো আপনারা দিছেন।
এখানে এসে তো ঠিক ঠিক বলতেছেন না? ভোটের আগের রাত্রে দেখা যাবে কার ঠিক কোন দিকে যায়। কি সুদ খাওয়া যেমন হারাম, সুদখোরের পক্ষে একটা টিপ দেওয়াও হারাম। ঘুষ খাওয়া যেমন হারাম, ঘুষখোরের পক্ষে একটা সিল মারা হারাম। কথা বুঝেন নাই? খুব সাবধান, খুব সাবধান। জীবনে তো অপদস্থ অপমান কম হলেন। আমার যুবকদের কাছে একটাই দাবি, তুমি কোন দল করবা না করবে না আমার জানারও দরকার নাই, সে জবাব তুমি দিবা, তুমি তো আর শিশু না। বাকি আমি যতটা কথা বলতেছি আমার মূল টার্গেট ইসলাম, কোরআন হাদিস, আল্লাহ এবং রসুল। কোরআন হাদিসে যা বলতেছি যদি থাকে তাই বলছি, যদি মনে করে এটা কোরআন হাদিসে নাই, দাঁড়াও আমাকে বলো, আমি তওবা করি। নামাজ পড়ো না ভিন্ন কথা, কোনো ঝগড়া নাই, তুমি মুমিন। যদি বলো নামাজ পছন্দ করি না, তোমার সাথে যুদ্ধ হবে, তুমি বেঈমান। তুমি পর্দা করো না, কোনো তর্ক নাই, তুমি মুমিন, আমি হাসি মুখে বুঝাবো, বুকে লাগাবো। যদি বলো পর্দা পছন্দ করি না, জীবনের শেষ বিন্দু রক্ত দিয়া তোমার সাথে যুদ্ধ হবে, কারণ তুমি বেঈমান। দাড়ি রাখো না, কোনো দ্বন্দ্ব নাই, তোমার ঈমান আছে, তুমি রাখবা। যদি বলো দাড়ি পছন্দ করি না, তাহলে সুযোগ সদ্ব্যবহার করব, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব, কারণ দাড়ি পছন্দ না করা এটা বেঈমানের কথা। আওলাদে রসুল মদনী রহমতুল্লাহ আলাই, যেই মদনী রহমতুল্লাহ আলাইহের কদমের বদৌলতে সিলেটের জমিন ধন্য। বাংলাদেশে সিলেটের মতো জমিন আর একটা জমিনেও এই মদনী পরিবারের কদম পড়ে নাই, সিলেটে যে পরিমাণ পড়েছে। সেই মদনী রহমতুল্লাহ আলাই আওলাদে রসুল দেখার জন্য সবাই আসতেন। দুই শ্রেণীর মানুষের সাথে তিনি সালাম বিনিময় করতেন না, হাত দিতেন না। এক শ্রেণী যারা দাড়ি রাখে না, কেটে ফেলে, ছাটে, সালাম দিলে বলতো বের হ, দাড়ি কেটে আমার রসুলের কলিজায় আঘাত দাও, তুই তো রসুলের দুশ্মন, তোর সাথে কোনো সালাম নেই। আর এক দলের সাথে তিনি সালাম দিতেন না, সাহাবায়ে কেরামের যারা দুশ্মন, সাহাবায়ে কেরামের যারা সমালোচনা করে, এরা ইসলামের দুশ্মন, এরা রসুলের দুশ্মন। সন্দেহ হয়? এই দুই শ্রেণীর মানুষের সাথে আওলাদে রসুল মদনী রহমতুল্লাহ আলাই সালাম বিনিময় করতেন না। রসুলের দুশ্মন যারা দাড়ি কামায়, যারা ছাটে, দোনো দলের গুনাহ সমান। কেমন গুনাহ? অল টাইম, মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে 24 ঘন্টা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমায় থাকলেও গুনাহ লেখা বন্ধ নাই, একটা মোনাজাত কবুল হবে না। আর নগদ কিছু শাস্তি হলো যৌবন শেষ। দাড়ি কাটলে কি যায়? যৌবন, নগদ শাস্তি। 2 নাম্বার নগদ শাস্তি, চোখের পাওয়ার চলে যায়। দাড়ি কামানো বাড়ছে, হারবালের ওপেন চ্যালেঞ্জও বাড়ছে। হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জ বাড়ছে, দাড়ি কামানো ওয়ালারাও বাড়ছে। লজ্জা শরম নাই তো? অনেকে আবার খুশি মনে হাসতেছে। লজ্জা থাকলে তো কান্নার কথা, যে আমি মুসলমান হিসাবে এত খারাপ হয়ে গেলাম। আমি কাউকে আঘাত করার জন্য আসি নাই, আমি বুকে লাগাবার জন্য আসি। আমাকে 200 হাত লম্বা একটা তার দিয়া মাইকের ফোন লাগাও কানে, আমি মাঠে নেমে পাও ধরে ধরে গুরুবার বয়ান করব, আর বলবো রসুলের কলিজায় দাড়ি কেটে আর আঘাত দিও না। আমি সেই ভালোবাসা নিয়ে আসছি, কাউকে হুজুর বানাবার বয়ান দিতে আসিনি। আমার টার্গেট যুবক, হুজুর বানানোর জন্য বয়ান করনেওয়ালার অভাব নাই, আলহামদুলিল্লাহ। নাম্বার 2, আমার দেশে মুফতি, মাওলানা, মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে যেই বিষয়টার অভাব, ও বিষয়টাকে আমি বেছে নিয়ে আলোচনা করি। হ্যাঁ, হয়তো বাচন ভঙ্গি, ভাষা একটু উল্টা পাল্টার জন্য ক্ষমা চাই। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, ওসি ডিসি এসপির বড় অভাব। ওই যে ডাক্তার আছে তাসলিমা, আচ্ছা বাংলাদেশে হসপিটাল আছে তো,
অনেক হসপিটাল আছে সিলেটে, সারা দেশে ইসলামী হসপিটাল লেখা আছে না নাই? কথা বলেন না কেন? কি লেখা? খুব খেয়াল করবেন, এত ইসলাম, কিন্তু একটা হসপিটালে একজন দায়িত্বশীল পাবেন না যে একটা বাচ্চা সিজারে হয়েছে, তার ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, সেই ব্যবস্থা একটা হসপিটালে নাই। আছে? কিসের ইসলাম? কিসের ইসলাম? ইমান আলী নাম রাখছে, তাজা বেঈমান নাম রাখছে ইমান আলী। আল্লাহ হেদায়েত দান করুন। কি আজান একামতের দরকার নাই? ঝামেলা তো এখান থেকে শুরু। এই এত বয়ান হচ্ছে, ফলাফল জিরো কেন? লোক তো অনেক লোক হয়েছে এই অঞ্চলের বয়ানে, অনেক লোক মসজিদে হলে বয়ান সাকসেস, ফজর যদি মসজিদে না হয় লোক, বয়ান শুধু ফ্যাশন হয়েছে, ফলাফল জিরো। কেন হয় না? হাতে পায়ে ধরে বয়ান করার পরেও একটা মেডিসিনের অভাবে হয় না। কিসের অভাব? এক মেডিসিন। কয় মেডিসিন? মেডিসিনের নাম তাকওয়া। মেডিসিনের নাম, এই মেডিসিন না থাকলে আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান করলে ওর কপালে কালেমা আসে না। নাম কি ওই বেঈমানের? আবু জাহাল। রসুলকে দেখলেই জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। যে রসুলকে একবার তাকায় দেখলে পেটের ক্ষুধা থাকে না, যে রসুলের ঘাম থেকে মিশকের ঘ্রাণ, এই ছেলে এটা কি দোকান? কি আপনাদের বেশি ক্ষুধা লাগছে? আচ্ছা, যেই পরিমাণ ক্ষুধা লাগছে এটা বাদাম খাইলে নিবারণ হবে? তাই বেদবি কেন? এই তো এই গজবেই তো বয়ানে আর ফায়দা হয় না। এই যে মোবাইলওয়ালারা ব্যস্ত, ওয়াজে মোবাইল নিয়ে আসছেন কেন? কাম কি? মোবাইলের কাজ কি? ওয়াজের প্যান্ডেলে তো একটা আকাম করতেছেন বয়ে বয়ে। পৃথিবীর একটা মুফতির নাম বলেন, একজন মুফতি আমাকে বলেন যে সাহস নিয়ে পারলে বলুক তো এই যে অনর্থক ছবি তুলতেছেন এটা হালাল? একজন মুফতির নাম বলেন। গোটা দুনিয়ার সব মুফতি একমত, অনর্থক ছবি তোলা হারাম। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন গুনাহ। একজন দাঁড়ায় বলেন যে হালাল, আপনার জুতা টানবো আমি, আসেন। কয়েকটা চালাক বয়ে বয়ে কয় তাহলে এই যে ক্যামেরা, ও মনে করছে ওর থেকে আমি মোটেও কিছু বুঝি না, ওর থেকে যে আমি আরো এক সিরিয়ালের বেশি চালাক, ও মনে করছে আমি এই জবাব দিতে পারবো না। সব জায়গায় চালাকি চলে না, বহু চালাক লঙ্গি খুইলা 10 তালা থুইয়া জঙ্গলে ঘুরতেছে। সব চালাক ধরা খেয়ে গেছে, এখন তুমি ধরা খাওয়ার বাকি, রেডি হও। আল্লাহ হেদায়েত দান করুন। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই রহমতের রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা পড়লো না আবু জাহাল। ভিন্ন দিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করার জন্য। কয় বছরের যুবক? 27। রহমতের নবীর চেহারাটা দেখা মাত্র তরবারি ফেলে বলেন, রহমতের নবী দয়া করে আমাকে মাফ করে দেন, কালেমার মালা গলায় পড়ায় দেন। নাম কি? নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহাল 13 বছর রসুলের পার্শ্বে থেকে দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খেলো, কালেমা পড়লো না।
আর 27 বছরের যুবক তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর একমাত্র কারণ তাকওয়ার বড় অভাব। এজন্য আল্লাহ বারবার বলেন, আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। যেই ওমরের নাম শুনলে এখনো দিল কেঁপে উঠে। কি পরিমাণ আল্লাহর ভয়! ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের ভেতরে উলামা আল্লাহকে বেশি ভয় করবেন। ভয় করার মানে বেশি বেশি জিকির করা না, ভয় করার মানে হলো বেশি বেশি নামাজ পড়া না। ভয়ের একমাত্র কারণ হলো, একমাত্র অর্থ হলো গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। আল ইহতিরাজ আনিল মাসিয়া। এজন্য নবী বলেন, তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো তোমার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর কাছে কে বড় আলেম, কে বড় কণ্ঠওয়ালা বক্তা, এর কোনো পরিচয় নাই। আল্লাহর কাছে সব থেকে দামি ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে কি আছে? তাকওয়া, আল্লাহর ভয়। এটার পাওয়ার কত! কোরআনের ফাঁকে ফাঁকে শুধু তাকওয়ার বয়ান, তাকওয়া তাকওয়া তাকওয়া। নবীজির এত গুণগান গাইলাম, সে নবীর কোনো গুনাহ আছে? আছে? অথচ সেই নবীকে, সে নবী কেমন নবী? আল্লাহ পাকের এতটা মুহাব্বতের। মূসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, রহমতের নবী আল্লাহর বন্ধু। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে।
নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মত, আরে আমার কলিজার যুবক, যেই নবীর জন্য আমার আল্লাহ আশিক, ওই নবীকে পর্যন্ত আল্লাহ বলেন, নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। কারণ কাফের ও রসুলের ইসলামের দুশমন, মুনাফিকেরাও রসুল ও ইসলামের দুশমন। রহমতের নবীকে আল্লাহ বলেন তাকওয়া অর্জন করেন, বড় দাম এই পুঁজিটা অর্জন করতে পারলে বিনা হিসাবে জান্নাত। এখন এই তাকওয়া কোথায় পাবেন? قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার এক গোডাউন আছে, তাকওয়ার গোডাউন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব, তাদের নেক নজর লাগাও, তোমার ভেতরে আল্লাহর ভয় তাকওয়া চলে আসবে। আর যার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে, একটা সন্তান মা বাবার ভয়ে অন্যায় করে না, একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয় অন্যায় করে না। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দা নাড়ালের মা বোনেরা, অনুরোধ, এখনো সময় আছে, ঘুরে দাঁড়াও, জীবনটা নষ্ট করিও না রে যুবক। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা, শিক্ষক, উলামায়ে কেরাম কষ্ট না পায়। তোমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, এরম নাই? তো তোর কপালে তুই নিজের পায়ের জুতা খুইলা বাড়ি মাইরা নিজেরে প্রশ্ন কর, তুই পারো না কারে বেঈমান? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালার অভাব নাই। বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ওসিডিসিএসপির চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপালে না জানি কার অভিশাপ লাগলো। ভয় লাগে, মা বাবার অভিশাপ লাগলে তো বিপদ। শিক্ষকের অভিশাপ যদি লেগে যায়, কপাল বড় খারাপ। উলামায়ে কেরামের যদি বরদোয়া লেগেই যায়, কপাল মন্দ হয়ে যাবে। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক কৃষি কাজ করে, ময়দানে নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন?
শ্রমিকের কাজ করে, ইটের বাটায়, সিমেন্টের ফ্যাক্টরিতে কত কষ্টের কাজ করে, একটা নামাজও ছাড়ে না, রোজাও ভাঙে না, দাড়িও কাটে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়া তাকায়া দেখো, তোমার মতো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন মসজিদের কোনো খতিব। জিজ্ঞাসা করলে বলে আমি আরবি পারি না, আবার খতিব কেন? বলে তোমার এই সুরাত কেন? এইভাবে কি তুমি কলেজে যাও? বলে হ্যাঁ। তোমার ক্লাসের মধ্যে শিক্ষিকেরা কিছু বলে না? বলে হ্যাঁ বলে। তো কি বলে? বলে সব শিক্ষক শিক্ষিকারা বলে আমাদের কলেজের জন্য একটা গৌরবান্বিত সন্তান, নম্র ভদ্র, সবাই দোয়া করে। ক্লাসের মেয়েরা কি বলে না, চল আড্ডাখানায় যাব, পার্কে যাব? বলে তো। তুই কি করো তখন? আমি তসবিহ পড়ি, ইস্তেগফার পড়ি। কি করব? নাও বলতে পারি না, হাও বলতে পারি না। না বললে আমার ক্লাসের ছাত্র ছাত্রীরা বেজার। পার্কে যাব, হা বললে আমার আল্লাহ বেজার। আমি ইস্তেগফার পড়তে থাকি, আল্লাহর কুদরত তাকায় তাকায় দেখি, আমি চুপচাপ থাকি আর আল্লাহকে বলি আল্লাহর কুদরত। দুই তিনটা মেয়েই কয়, ও তো আল্লাহর পথে আছে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। মিথ্যা বলছি? তোমার কপাল খারাপ কেন? ও যুবক, এক সময় আছে তুমি যাই করো, স্কুল কলেজে যা পড়ো, তুমি লাইনে দাঁড়াও। গোটা দুনিয়ার মানুষ মাত্র এক ব্যক্তির জন্য পাগল, ডাক্তার জাকির নায়েক। চিনো না? গোটা দুনিয়ার মানুষ জানে, চিনে। টাকার গরমে, ক্ষমতার গরমে, একমাত্র সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। তুমিও ভাবে দাঁড়াও, সম্মান দিবেন কে? তো টেনশন করো কেন? যার পিছে ঘুরো, ওর নিজের সম্মান নিয়ে টানাটানি, তোমাকে কি দিবে? ও যুবক বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, ও আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে এলাকায়, পর্দা করে, নামাজ পড়ে, বেপর্দায় চলে না। ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে মার্কেটে ঘুরেন, আপনার কি ভয় লাগে না? ও বাবাজিরা, অন্তরে কি একটু দাগ কাটে না? আপনার সন্তান যা ভবিষ্যতে আপনাদের নিয়ে গর্ব করে, এমন আদর্শ রেখে যাবেন, সন্তান এক সময় বন্ধুদের সামনে গর্ব করবে আর বলবে আমার আম্মু না আজান হলেই নামাজে দাঁড়াতো। এটা গর্ব না? ওরে আম্মা জানেরা, আব্বা জানেরা, শুনেন, আপনার সন্তান গর্ব করে বলবে আমার মা বাবা এত আদর্শওয়ালা, আজান হলে নামাজে দাঁড়ায় যেত। আমার আম্মু কোনোদিন মোবাইলে নাটক দেখে না, গান দেখে নাই। আমার মা কোনোদিন বেগানা পুরুষের পেছনে তাকায় নাই। আমার আব্বু জান দেখছি কোনোদিন আমার আম্মার সাথে খারাপ আচরণ করে নাই। আমার আব্বা জান বেগানা নারীর চেহারা দেখে নাই, মোবাইল নিয়ে অযথা সময় নষ্ট করে নাই। আমার মা আমার বাবা এত মিলেমিশে জীবন কাটাইছেন, এই গর্ব করবে আর দোয়া করবে। এরে আম্মা জান, আর কত বেপরদায় চলবেন আর গুনাহ করবেন? মরিয়া গেলে তো আর কেউ স্মরণ করবে না। আর যদি খারাপ আদর্শ রেখে যান, সন্তান ধিক্কার দিবে মনে মনে, আর বলবে আমার মা খারাপ, আমি কেমনে ভালো হব? আমার মাকে দেখতাম নামাজ নাই, রোজা নাই, মোবাইল নিয়ে পড়ে থাকতো, নাচ গান দেখতো, নাটক দেখতো, মার্কেটে মার্কেটে ঘুরতো। আমার বাবা বেগানার পেছনে ঘুরতো, আমার বাবা মোবাইলে সময় নষ্ট করত। সন্তানগুলো ধিক্কার দিবে আর বলবে আমার মা বাপ ভালো না, আমিও ভালো হতে পারি নাই। এখনো সময় আছে, তওবা করেন, মহান আল্লাহকে ডাকেন মনে মনে, আর বলেন হে মালিক, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করবো না। সন্তানটাকে আদর্শ সন্তান বানায় যান। ডাক্তার হবে, রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করবে,
মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। যুবকেরাও তওবা করো, জীবনে তো দাড়ি কম কাটলা না, নামাজ কম সারলা না, পাক্কে কম দৌড়াইলা না, এখনো কি শখ মিটে নাই? আর কত রাত পার্কে পার্কে দৌড়াবা, নাচ গান করবা, মোবাইলে গুনাহ করবা? আর কতদিন গুনাহ করলে তোমার আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আর কতদিন আছে বলো? ঘুমের মধ্যে লাশ, পানির ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। এই সিলেটেই তো মোনাজাতে কানে কানে এসে বলছিল, হুজুর আপনার বয়ান শুনতে আসিয়া একটা সিএনজি যুবক ৫-৭ জন অ্যাক্সিডেন্ট হয়ে 2 জন জায়গায় মারা গেছে। আবার এক জায়গায় আসলাম, চোখের পানি ছেড়ে বলে মোনাজাত দিয়া বাড়িতে যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। আজকে তুমি এখানে বয়ান শুনো, কালকে পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি? এত বাহাদুরি করো কেন? আল্লাহর কাছে তওবা করো, মাথা নত করো, নিজের চরিত্র আর আদর্শ নিয়ে নতুন করে দাঁড়াও। মনটাকে বুঝাবা শুধু একটা কথা, যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা